এই নাও তোমার খাবার। আবার আনছো? হোয়াট? তুমি কোন সাহসে আমার জন্য ঘাস নিয়ে আসছো? আচ্ছা, আমাকে কি তোমার গরু ছাগল মনে হয়? তোমাকে আমার গরু ছাগল মনে হয় না, তবে একজন বেকার মানুষের জন্য এই ঘাসই উপযুক্ত খাবার, ভাত নয়। মানে মানে তুমি কি বলতে চাইছো? কি বলতে চাই সেটা শুনতে চাও তুমি? তাহলে শুনো। আরে ওইটা না আমার দুলাভাই। দুলাভাই মানুষের খেতে কামলা দিচ্ছে, আর আপুকে আমাকে ফ্যামিলির সবাইকে বলেছে যে ভালো একটা জব করে। এইটা ভালো জব না? মানুষের খেতে কাম করা এটা ভালো জব। এক্ষুনি আমি আপুকে যা বলতেছি, তারপরে আপু দেখি কি করে। কামলার বাচ্চা কামলা, আর বলে আমি ভালো জব করি। নাইম, এদিকে উঠা। দুদিন কাম করছাস, দুদিনে এই যে 1000 টাকা নিয়ে যা। আচ্ছা চাচা, চাচা হাতের কাজ একটু বাকি আছে তো, ওইটুকু আমি শেষ করি। নাইম শোনো বাবা, তোমার একটা কথা কই। এই যে তুমি প্রত্যেক দিন যে প্যান্ট শার্ট পরে আমার এই জায়গায় কামড়ে দিবার আসো, এই যে চকে আর কামলারা দেখে তোমার খুব হাসাহাসি করে, আমার এই দেহে খুব খারাপ লাগে। আচ্ছা বাবু পৌঁছে, তুমি এই প্রত্যেক দিন তুমি প্যান্ট শার্ট পরে আসো কে? চাচা জানেন, আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম। হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার কারণে বউ আমার সারাক্ষণ বেকার বেকার বইলা নানানভাবে নানান কথা শোনায়। পরে আমি বউরে বলছি যে আমি একটা চাকরি পাইছি, তাই আমি প্রতিদিন অফিসে যাওয়ার কথা বলে কোট প্যান্ট পরে বাড়ি থেকে বের হই। তারপরে আপনার এখানে কাজ করতে আসি, আর বাড়ি থেকে ভাবে আমি হয়তো অফিসেই কাজ করতে গেছি। আপনার এখানে কাজ করে যে টাকা পয়সা পাই, সেই টাকা দিয়েই বাড়িতে বোঝাই যে এইগুলো অফিসেরই বেতন পাওয়া টাকা। ও বুঝা বসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি আমি তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করা পারি কি। তুমি বাকি যে কাজটুক আছে তুমি সাইরা ফেলাও, আমি আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই বর্ষা, হৃদয়, কোথায় তোরা? এদিকে আয়। কি হয়েছে আপু? চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে ভাবি, ডাক দিয়েছো কেন? আর তোমার হাতে ঘাস কেন? হ্যাঁ, ঘাস এনেছি, আর সেটা হলো তোমার ভাইকে খাওয়ানোর জন্য। কি আমার ভাইয়ের খাওয়ানোর জন্য? মানে কি বলতো চাবল দেওয়ার কথা? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আপু যা বলছে ঠিকই বলছে। একজন বেকার ব্যক্তির জন্য এই ঘাসই যথেষ্ট। আর ঘাস খাবে না কি করবে? চাকরি করে না বাকরি করে না, ঘাস বসে বসে খাক। ভাইয়া, ওরা সব কি কথা বলতেছে? তুমি কেন প্রতিবাদ করতেছো না? কিছু বলতেছো না কেন ওদেরকে? কি জবাব দেবে? বেকার লোকের মুখে কি কোনো কথা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বেকার। ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম, ভালো টাকা স্যালারিও পেতাম। সেই টাকা দিয়ে সংসার খরচ, তোমার বোনের পড়াশোনার খরচ, আমার ভাইয়ের পড়াশোনার খরচ সবকিছুই চালাতাম। আরে আমার চাকরি চলে যাবার কথা তো আমি তোমাকে বুঝেও বলেছি, কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শোনোনি। আমাকে প্রতিনিয়ত বেকার বেকার বলে নানান ভাবে কথা শুনে আসছিলে। আরে তোমার তো উচিত ছিল আমার অসময় আমার পাশে থাকা, আমাকে অন্তত সাপোর্ট করা। কিন্তু তুমি তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করোনি। এইদিকে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। কিভাবে সংসার চালাবো, কিভাবে তোমার বোনের পড়াশোনার খরচ চালাবো, কিভাবে ভাইয়ের পড়াশোনার খরচ চালাবো। তারপরে আর কোনো উপায় না পেয়ে আমি শেষমেশ রহম চাচার জমিতে কাজ করতে গেছিলাম। আচ্ছা, আমি তো কাজই করেছি, চুরি তো করিনি। এখন তুমি বলো, তার জমিতে কাজ করা কি আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি নতুন চাকরি খুঁজে পেয়েছি, কিন্তু চাকরিটা পাবো কি হবে? চাকরি করতে গেলে তো ঘুষ লাগে, টাকা লাগে। আমার তো আর সেই সামর্থ্য নেই। এখন তোমরা সবাই যদি মনে করো তোমাদের সবার চোখে আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী। না না নাইম, তুমি কেন অপরাধী হতে যাবে? আসলে আমরাই তো ভুল বুঝে তোমাকে কত অপবাদ দিয়েছি। তুমি আমাদের ভালোর জন্য যে এত কিছু করেছো, আমরা সেটা বুঝিনি। নাইম, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুলা ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি উল্টা পাল্টা কথা কয়ে আপুর কাছে প্যাঁচ লাগাইছি। আপনি আমাকে ক্ষমা করে দেন দুলা ভাই, আমার ভুল হয়েছে। আসলে আমি বুঝতে পারি না এই বিষয়টা। আমি ওই দিন দেখলাম আপনি রোহন চাচার খেতে যায় কাজ করতেছেন। এই বিষয়টা আমি আপুর কাছে কইছি। আজকে যদি আমি আপুরে না কইতাম, তাইলে হয়তো আপনি এতটা কষ্ট পাইতেন না। আপনি আমারে ক্ষমা করে দেন দুলা ভাই। ভাইয়া, তুমি আমাদেরকে এত ভালোবাসো, অথচ দেখো আমরা তোমার শুধু ভুলে বুঝলাম। ভাই, তুমি তো আমার ভাই না, তুমি তো আমাদের মাথার উপরে বট গাছ, যে বট গাছের নিচে আমরা সারা করতে হিসেবে তাই গেছে ভাইয়া। আহা হৃদয়, এসব এখন বাদ দে তো। দুপুরের সময় হয়ে গেছে, চলো সবাই ভাত খাবে। চলো ভাইয়া। এবার সবাই আসো।